গাইজ 2025 সালে মার্চ মাসের 1 তারিখে দুপুর 3টায় বিআর র্যাঙ্কের নতুন সিজন 43 শুরু হয়। তো আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা ডায়মন্ড থেকে কিভাবে গ্র্যান্ডমাস্টার ডান করি, বাট গ্র্যান্ডমাস্টার ডান করার পর রিজন মারার উদ্দেশ্যে যখন আমরা পুশ শুরু করি তখন আমাদের ম্যাচে পড়ে যায় বাংলাদেশ টপ 1 এবং তার সাথে থাকা ওবায়দুল ভাই। তাদের দুইজন কি আপনারা চিনেন? গাইজ দেখেন, বাংলাদেশ টপ 1 এখানে মরে গেল এবং আমরা হোল্ড করে খেলতেছিলাম যে তাকে আমরা মারবো, বাট সে তো এখানে মরে গেল। আবার ওবায়দুল ভাইও মরে গেল, দেখা যাক সে আবার রিভাইভ পায় কি পায় না। বাট তাদের জন্টু স্যার অনেক হার্ট, অবশ্যই তারা আরও একবার রিভাইভ পাবে। তো সেই অপেক্ষায় আমরা এখান থেকে ঘোরাঘুরি করতেছিলাম যে কখন তারা রিভাইভ পাবে আর তাদেরকে মারবো। বাট পুরো ম্যাচ চলাকালীন তাদের সাথে তেমন আমাদের একবারও দেখা হয় নাই। বাট গাড়িওয়ালা এখান দিয়ে আমাদের অনেক ডিস্টার্ব করতেছিল, যেই কারণে গাড়িটা ফাটানোর চেষ্টা করতেছিলাম, বাট পারতেছিলাম না। একটা প্লেয়ার তাকে আমি ফুল ড্যামেজ দিয়ে দিলাম, বাট তাও কাজ হইল না, সে কাবার নিয়ে নিল। গাইস সত্যি বলতে আমি একজন বাংলাদেশ টপ 1-এর ফ্যান, বাট লাইফে আমি আরও আগে অনেক গ্র্যান্ডমাস্টার পুশ করেছি, বাট সে এই প্রথম আমার ম্যাচে পড়েছি। তো অনেক মনে খুশি লাগতেছে যে তাকে মারবো, বাট তার সাথে তেমন দেখা হইতেছে না। আর তাদের স্কোয়াডও অনেক হার্ড, বাট দেখা যাক কি দিয়ে কি করতে পারি। ওবায়দুল ভাই বুঝো না এই ব্যাপারটা। বাট দুঃখের বিষয় হলো এইটা, এটা কি খেললো শালার করে, শালার গাড়ি ইনওয়ান ভাই হিল দেন। যাক, গাড়ির সাথে ধাক্কা খেয়ে মারা গেছে ওইটা কোনো বিষয় না, সে আমাকে ধাক্কা দিয়ে মেরেছে। বাট আমার জোন পুষার কি কাহিনী করে লাস্টে দেখা যাক সে কি দিয়ে কি করে। গাইস সামনে বাংলাদেশ টপ 1 90 লেভেলের রল, কিন্তু বাংলাদেশ টপ 1 এখানে ডাউন হয়ে যায়। তারপর জোন পুষার এখানে প্লেয়ার দেখে ঘুরে আবার হিল দেওয়ার চেষ্টা করে, যে বাংলাদেশ টপ 1 ডাউন, দেখা যাক সে কি হিলটা দিতে পারে কি পারে না। বাট এখানে যে কাহিনীটা সে ঘটায় সেটা হলো দেখেন আপনারাই। তখন জোনপুষারের উপর আমার ঠিক যেমন রিয়াকশন ছিল। ভাই তোর একটা রিকোয়েস্ট করি, তোর ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই আয়। আমি আইতাছি আমি 5 মিনিটের মধ্যে আইতাছি। হ্যাঁ ভাই তুই আয়, তোর রিক্সা ভাড়া লাগলে আমি দিয়ে। যাক, বাংলাদেশ টপ 1-কে মারতে পারলাম না তো কি হয়েছে, ওবায়দুল ভাইকে তো মারতে পারছি। আর মন খারাপ করে লাভ নাই, কারণ যেহেতু গাড়ি পুষার আমাদেরকে মেরে দিয়েছে। যদি গাড়ি পুষার আমাদেরকে না মারতো ওখানে ধাক্কা দিয়ে, তাহলে ভালো একটা লুটও ছিল, তাদের সাথে একটা সুন্দর ফাইট করতে পারতাম। বাট মজার বিষয় হলো তার পরের ম্যাচেও আবার বাংলাদেশ টপ 1 আমাদের ম্যাচে পড়ে যায় এবং তার সাথে মানিক গেমিংও পড়ে যায়। বাট যদি এই ভিডিওটায় যদি সেরকম ভালো সাপোর্ট পাই তাহলে এই ভিডিওটা সামনে আপলোড দিব, আর যদি না পাই তাহলে তো আর নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বেঁচে থাকলে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।